মুরব্বীরা আমি একটা কথা বলি, যারা জাল ভোট দেয় এটা কি হালাল না হারাম? স্পষ্ট কবিরা গুনাহ, কিছু মনে করেন না। একজন পুরুষ যখন জাল ভোট দেয়, 10টা জাল ভোট দিল একজন পুরুষ, সে প্রতিবারে কি করলো? তার বাবা পরিবর্তন করেছে, করে নাই? একজন মহিলা যখন জাল ভোট দিল, প্রতিবার তার বাবা পরিবর্তন করেছে, তার স্বামী পরিবর্তন করেছে। সে কি ঘরে এসে বিয়ে ধরেছে? আপনি এই যে আমাদের বাড়িতে, আপনার বাড়িতে আজকে যে দুষ্ট ছেলেদের জন্ম হয় এই কারণে, কারণ সে তো জাল ভোট দিয়ে 10টা স্বামী গ্রহণ করেছে, 10টা বাবা গ্রহণ করেছে। সম্মানিত হাজিরা, সরাসরি হারাম। আর যারা কেন্দ্র দখল করে, আরো বড় হারাম, কবিরা গুনাহ। আমাদের বন্ধুরা কেন্দ্র দখল করে হবে। কারো মায়ের, আমিও মায়ের 2টো দুধ খেয়ে বড় হয়েছি, কেউ 3টা দুধ খেয়ে বড় হয়নি। কেউ কেন্দ্র দখল করতে আসবে, তাকে আমরা ছেড়ে দেব? কিছুতে ছেড়ে দেব না। আবার বলে রাখছি, মাঝে মধ্যে আমরা শুনি আমাদের পাল্লা আমাদের ব্যানারে হাত দেয়। স্পষ্ট বলে দিচ্ছি, কেউ যদি কেন্দ্র দখল করতে আসে, তাদেরকে বলে দিয়েন যে তোর বড় মহারানা টাকা আদায় করে আমি তোকে কেন্দ্র থেকে যেতে দেবো না। মুসলমানরা তোকে কেন্দ্র থেকে যেতে দেবে না যদি তুই কেন্দ্র দখল করার নিয়ত কর। জামাত ইসলামী কেন্দ্র দখল করার রাজনীতি করে না। আমার ছাত্র জীবনে একটা ঘটনা বলি। পশ্চিম রাজা রামপুর, এটা নোয়াখালীর একটা কেন্দ্র। আমি তখন চৌমনি কলেজের স্টুডেন্ট, 86 সালে, 85-86 সালে। আমরা 8-10টা ছেলে ওখানে কেন্দ্রের দায়িত্বে ছিলাম, নিরাপত্তার দায়িত্বে। আপনার নিচে আওয়ামী লীগের মালিক উকিলের নাম শুনেছেন, নোয়াখালী। ওনা আমাদের সাথে নির্বাচন করেছে, চেষ্টা করেছে, শত চেষ্টা করেছে কেন্দ্র দখল করতে। আমরা কয়েকটা যুবক সেখানে, টাগরা যুবক দাঁড়িয়ে আছি, বলছি কেন্দ্র দখল করার জন্য কোনো সুযোগ দেব না। পারেনি। আমাদের কাছে একাধিকবার আসছে যে ভাই তোরা একটা কাট, আমরা 2টা করেছি, আমরা এই কবিরা গুনাহ করবো না, কাউকে করতে দেব না। আপনারা পারবেন না? ভোটের দিন সবার আগে কোথায় যাব? কেন্দ্রে। বোনদেরকে, মায়েদেরকে আগের দিনে খাওয়া রেডি করে রাখতে বলবেন। ফজর নামাজ পড়ে আমরা কোথায় চলে যাব? কেন্দ্রে গিয়ে আমরা প্রথম ভোট দেওয়ার পরেই নাস্তা করবো। প্রথমে একবার খেয়ে যাবো বাড়ি থেকে হালকা কিছু, আমরা সবার আগে কেন্দ্রে যাব। সম্মানিত হাজিরা, আপনাদের যেটা বলছি, আপনারা প্রতিজনে কমপক্ষে 20 জনের কাছে যাবেন, বাড়ির আশেপাশে, এদিকে ঠিক করবেন। মায়েরা, বোনেরা, ভাইয়েরা, দাদারা, তোমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপি শাসন দেখেছি, এরশাদের শাসন দেখেছি। আমরা একটা পরিবর্তন চাই। আপনারা শুনে খুশি হবেন, আমাদের চরমনায়ের ভাইয়েরা, অন্যান্য তরিকার ভাইয়েরা, জামাত ইসলামী একটা ঐক্যজোট হয়েছে, সমঝোতার ঐক্যজোট হয়েছে। তারা একই মার্কায় ভোট দিবে। মনে করেন যদি এখানে এই আসনে চরমনায়ের ভাইদের প্রার্থী হয়, আমরা সবাই তাকে হাত পাকা মার্কায় ভোট দেবো। আবার যদি জামাত ইসলামী প্রার্থী হয়, চরমনায়ের ভাই সবাই পাল্লা মার্কায় ভোট দেবো। সুন্দর না ভাই? এই চেয়ে বড় সুযোগ আর কোথায় পাবেন? এইটা দেখেই তো আমাদের বন্ধুদের মাথা খারাপ হয়ে গেছে। মুসলমানরা সব এক হয়েছে ইসলামের জন্য, এবার তো আমাদেরকে অস্তিত্ব সারা করবে। আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, কারোর সাথে ঝগড়া দরকার নাই। যদি আপনারা কেউ গালিও দিতে আসে, তাকে দুলাভাই বলে সেখান থেকে সরিয়ে আপনি একদম ভোটের কাছে যাবেন। যে আপনারা কি ভোট দিবে না, তার লগে তর্ক করে লাভ আছে ভাই? বরং এই তার সাথে তর্ক না করে আপনি পাশে একজন কাছে ভোট চাইতে চলে যাবেন। ইনশাল্লাহ করবো তো? আর আমাকে অনেকে চিনেন, অনেকে চিনেন। আমার বাড়ি 2 নম্বর ওয়ার্ড। আমি নূর মোহাম্মদ তালুকদারের ছোট ছেলে, যেটাকে বলা হয় নারী কাছাঙ্গা ছোট বড়। আমরা ভাই বোন মাত্র 12 জন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আগামী বিজয় ইসলামের পক্ষে হোক। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।